প্রথমের দিকে একসময় মেট্রো রিটার্ন টিকিট ছিল, কিন্তু প্রায় 15 বছর হয়ে গেল মেট্রো রিটার্ন টিকিট বন্ধ হয়ে গেছে। নতুন করে মেট্রো রিটার্ন টিকিট ফিরে এলো, যদিও পরীক্ষামূলকভাবে। 2011-এ মেট্রোয়ে চিপ টিকিটের বদলে টোকেন দেওয়া শুরু হয়েছিল। তারপরে টোকেনের রিটার্ন টিকিট দেওয়া বন্ধ করে দেয় মেট্রো। আর এবার কিউআর কোড টিকিটে রিটার্ন জার্নি পরীক্ষামূলকভাবে চালু করা হলো আজ থেকেই। মেট্রো রিটার্ন টিকিট চালু হলো পরীক্ষামূলকভাবে কিউআর কোড টিকিটে রিটার্ন জার্নি। রিটার্ন টিকিটের জিনিসটা আমি আপনার কাছ থেকেই প্রথম জানলাম, তবে হ্যাঁ, সুবিধা তো অবশ্যই হয়। পার্সোনালি আমি যতদিন এটা এসছে ফিচারটা যে অ্যাপ থেকে কাটতে পারো, তারপর থেকে আমাকে লাইনে আর দাঁড়াতে হয়নি, সেটা খুবই ভালো হয়েছে। রিটার্নটা আরও সুবিধা হলো, কারণ পরের বারে এসে আমি ভুলে যেতাম যে টিকিটটা আমায় কাটতে হতো, সেটা আর হবে না। আসার সময় অফিস টাইমে অনেকটাই ভিড় হয়, তো তার জন্য আমার মনে হয় এটা ভালো ইনিশিয়েটিভ যদি একসঙ্গে করা যায়। প্রায় 15 to 20 মিনিটস তো বাঁচবেই মিনিমাম। মানে আমাকে যদি ফিরতে হয় সেম রুটে, তাহলে আমি রিটার্ন টিকিট কাটলে আমার অসুবিধা নেই, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, ভিড় হলেও অসুবিধা হবে না। টিকিটের জন্য লাইন দেওয়াটা খুব মুশকিল। এ তো নিশ্চয়ই কমফর্টেবল হবে, লাইন দেওয়া থেকে বেটার, সময় কতটা বাঁচবে বলে মনে হয়? অনেকটা বাজে সময়টা। 10 মিনিট যখন লাইন দেবো তার থেকে তো মাছ বেটার। আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেস করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না, ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল।